না মানে আমি অনেক ভাইবে দেখলাম যে পরিবেশ বিক্ষুব্ধ করে স্বার্থ হাসিল করা যায় না। স্বার্থ হাসিল করতে হইলে পরিবেশের অনুকূলে চলতে হয়। প্রকৃতিও কিন্তু আমাদের সেই শিক্ষাটাই দেয়। তুমি যখন চাকরি করবা তখন তোমার কাছ থেকে অনেকবার খাবো। চাকরি আমার তো পড়তেই দিল না। বাড়িতে কইছিলেন কি ও মা গিল্লা খায়ালাইছেন বিদেশ যাওনের কথা। আমার কয় ভাইজানের 10,000 টাকা হারাইছে। এই বেটা তুই আমার এই কথা শুনাস কেন? আমি কি টাকা চুরি করছি নাকি? কার সাথে কি করতে হইব বুঝা কবি না বেটা? আরে ওগো কথা বাদ দাও তো, ওগো কথা কানে তুলো কেন? তুমি তুমি কি ওগো কাছে আইছো? তুমি আইছো আমার কাছে। দে টাকা দে, বাড়ি যাই তগো বাড়িতে ঢুকে কিন্তু আমি খুব অসম্মানিত হয়েছি। কইলাম না ওগো কথা কানে তুলতেছো কেন? তুমি আরো কয়টা দিন থাকো, আমি দেখি আরো কিছু জোগাড় করতে পারি কিনা। ও কইতেছস না? তাহলে ঠিক আছে, কয়টা দিন থাকি না। একটা রাখি এখানে। ঠেঙ্গা ব্যথা হয়ে গেছে। বয় তুইও বয়। এক পাতিলের সংসার। এত চিন্তার কিছু নাই। আমি টাকা তোলনের ব্যবস্থা করতেছি, আমি সিস্টেমে ফালাই দিছি, আমি একজনটা দায়িত্ব দিছি গাগু মাল, ওর নিশ্চিত টাকা তুইলা দিব। খালি ওর হাতে টাকাটা আসুক, এরপর আমি তোমার কইতেছি। আরে দরকার নাই, যেটা লোকসান হয়ে গেছে তো হোক গা। আরে কিসের লোকসান হয়ে গেছে? কি কো উল্টা পাল্টা কথা? এটা কি ঘুষের টাকা? এটা কি 2 নম্বরের টাকা যে তুমি সাইডা দিবা? এটা হালাল টাকা, আমাগো জিনিস, আমাগো নিজেগো জিনিস বেচার টাকা। এটা সারমুখের লিগে, আর এটা নিবো আমি ছেড়ে দিব? আমি এটা তোলনের ব্যবস্থা করতেছি, কোনোভাবে ছাড়ুম না। আরে তুলবি কেমনি এই টাকা? একটা জিনিস বোঝস না, পেস্টের মধ্যে থেকে যখন পেস্ট বাইরে যায়, ওই পেস্ট কি ঢুকানো যায় ভিতরে? সম্ভব না। পেস্ট পোস্টের কি এর সাথে কি পান্তা ভাতে কি পেস্টের সাথে এসব তুলনা করে না তো। একটা সিস্টেম আছে, সিস্টেমে আমি কইরা ফেলাইছি। আগে টাকাটা তুলি, তোমার সিস্টেম বিস্তারিত আমি বলবো না। না এসব করার দরকার নাই, এমনি মাইন্ড করে রয়েছে। যখন আমার সম্বন্ধে আহে তারা সালাম দেনেই তো, সালাম না আদতে মাইন্ড করে বসে। সালাম দেন তো কি হয়েছে? সবারই কি সালাম দিতে হয় নাকি? সবাই সালামের যোগ্য না। আর তোমার সম্বন্ধে থার্ড ক্লাস একটা মানুষ, কুটুম বাড়িতে আইছে খালি হাতে। কবে কি নিয়ে আসে? যখনই আসে তখনই তো এই খালি হাতে আসে। ইস, দাদা জান যে আমার কোন বাড়িতে বিয়ে দিয়েছিল, না বোঝে সভ্যতা, না বোঝে ভব্যতা। বাদ দাও ওইসব কথা, বাদ দাও। পুরনো ইতিহাস তুললে কোনো লাভ নাই। তুমি নিশ্চিন্তে থাকো, আমি টাকা তোলনের ব্যবস্থা করতেছি। তুই এসব বাদ দে তো ভাই, তোর দুইটা পায়ে পরিয়ে নিয়ে আর তেরে পাচ্ছিস না। আরে ধরো, কিসের বাদ দিব? খালি টাকাটা হাতে তুলে নি, এরপরে তোমার আমি সব কিছু করতেছি। ফোন দিছি। হ্যাঁ খোকা, ঘটনা কি ক? এই কড়াইটা কেমনে কে চুরি করে নিয়ে গেল? টাকার জন্য আজকে আমার। ভাইজান বিয়া শাদি করবা না? বয়স তো চলে যাইতাছে। আরে বিয়া শাদি যে করুম, তুই যে বিয়া শাদির কথা খালি কস, পাত্রী পাই না তো, বুঝিস না? দেশে কি পাত্রীর অভাব? আরে আমি আবার একটু বিদ্যাসাগরের ডাকে সাড়া দিছি। বিদ্যাসাগরের ডাকে সাড়া দিছো মানে? বিধবা বিয়া করুম, বিধবা। কি তুমি বিধবা বিয়া করবা? হ্যাঁ, অসুবিধা কি? সে দুনিয়াতে কি পাত্রীর অভাব পড়ছে ভাই? সি করিস না বুঝনে। শোন, বিধবার যে কত কষ্টে থাকে তুই তো জানোস না। বিধবা বিয়া করলে পুণ্য হইব, বুঝছ তাই? আচ্ছা, তুমি কি নাহারে বিয়া করার কথা চিন্তা করতেছো নাকি? আরে তুই মরবো কেটা, দুইটা জামাই খাইছে। আমি বিয়া করলে তো জামাই খাওয়ার হ্যাট্রিক করব। আমি দন্নাট্য একটা বিধবারে বিয়া করব, বয়সে বড় হইলেও অসুবিধা নাই। টাকা পয়সা থাকলে তোর তখন মরে যাবো গা, তখন ওই টাকা পয়সা সব আমার। তখন আমি অল্প বয়সী দেখে বিয়া করব। দরকার হলে তুই একটা দেখে দিস, অসুবিধা নাই। কি ভাইজান, চিন্তা ভাবনা কি তোমার? তুমি যে আমার ভাই, এইটাই তো আমার বিশ্বাস হইতেছে না। ভাবতে তো টাকাটা তাড়াতাড়ি দে, জামাল এসে বললে আবার সমস্যা হবে। তাড়াতাড়ি পকেটে ঢুকাও। আচ্ছা, 10 আছে তো না? আছে। এই দাদাজানের সাথে দেখা করছো? না না, ডাইরেক্ট তোরে কেলে চলে আসছি। আরে যাও, দাদাজানের সাথে দেখা করে আসো, নালে চেতবো। আরে দূর সে তুক তো, তার চেয়ে তার দাঁড় দাঁড়িয়ে নিবি। ফাউল একটা চা খাওয়া না। চা খাওয়াচ্ছি পরে, তুমি আগে দাদাজানের সাথে দেখা করে আসো, যাও। আচ্ছা, ওই গরু মাংস রাঁধছিস? রানছি, তুমি দেখা করে আসো, তারপরে তোমার আমি খাইতে দিব। যাও তো যাও। আরে আমার বুই নে। নাহার, এ নাহার, কি হয়েছে দাদাজান?
ডাক্তারছো কে? এই বাড়িতে কাটে ঢুকলো? কেডা আবার? ওই যে বাইজানের সম্বন্ধী মঞ্জিল বিয়াই। আমার লোকে দেখা করলো না যে? করবো হয়তো, মাত্র আইলো, মনে হয় নিজের বোনের লগে আগে দেখা করতে গেছে। আমার লোকে আগে দেখা করতে ক। কি দরকার ডাইক কানুনের দাদা যান, নিজের থেকে আইবো নে। মাহেলা আর কাম করতে চাইতেছে না, জামাল নাকি ওরে চোর কইছে। সরি তো, কাজ কইরা যাওনের সময় দাদা যান টোপলাই কইরা পিঁয়াজ আলু যা যা থাকে সব নিয়ে যায়, তারপর ওগুলি জমায় দোকানে বেচে। এতদিন কষ্ট নাই কেন? কই নাই, গরিব মানুষ পেটে লাথি মারতে চাই নাই। ও যদি নিজের থেকে যাইতে চায় তাহলে যাক দাদা যান, নুরুল মা রেডি আছে, যখনই ডাক দিব তখনই চলে আইব। নুরুর মায়ের বয়স হয়ে গেছে, ও আর ভারী কাম করতে চায় না। না করতে পারলে না করবো দাদা যান, মানুষের কি অভাব আছে? ভাত ছিটাইলে কাকের অভাব হয় না। দাদা যান, দুঃখিত, মানে বিষয়টা হয়েছে যে আমি আইসা আপনার সাথে দেখা করতে পারিনি। হয়েছে কি, আপনার সাথে পয়লাই দেখা করতে চাইছিলাম, কিন্তু ওই আসার সময় খুব ক্ষুধা লাগছিল, তো হোটেলে গিয়ে একটা সিঙ্গারা খাইছি, ব্যাগ সিঙ্গারা। সিঙ্গারার ভিতরে এমন একটা জিনিস পড়ছে পেটের মধ্যে, কেমন জানি ইয়ে দিল, আর আপনার বাড়িতে এসে ছাড়তে পারিনি, ডাইরেক্ট ঢুকে গেছিলাম, এর জন্য দেখা করতে পারিনি। দোকানের জিনিস খাও কেন? তো বসো। জি বিয়ান, এই বিষয়টা হচ্ছে যে পুরুষ মানুষের সামনে না থাকাই ভালো। আপনি একটু বাইরের জিনিস খাও কেন? দাদা যান, আসলে খাইতে চাই না, ওই বিজনেসের কারণে নানান জায়গায় যাইতে হয় তো তাই। তুমি আবার কি বিজনেস করো? আমি তো জানি তুমি কিছুই করো না। করি দাদা যান, তবে আওয়াজ দিই না, জানেন তো দিনকাল খারাপ, মেলা টাকা ইনকাম করি তো, ধরেন মানুষজন যদি যাই না যায় তাহলে আবার চান্দা চাইতে হইব। কি বিজনেস করো তুমি? ইংলিং পং। এটা আবার কি বিজনেস? ও, এটা হইতেছে এই চাইনিজ ভাষা আর কি, খোলাসা করে বলি, চায়না থেকে মাল আনা নেওয়া করি। চায়না থেকে কি মাল আনো? মেলা কিছু, অনেক কিছু আনি, আসলে এক এক সময় এক এক জিনিস আনি। আমার এক বন্ধু আছে, তার ওয়াইফ আবার চাইনিজ, ওর নাম হলো সিংজং অং। হ্যাঁ, দেখতে খুব সুন্দর মাশাল্লাহ, কিন্তু চোখগুলি খুব ছোট ছোট, আর ওই যে এই নাকটা বসা, ভুরু নাই বললেই চলে। তারা ওই চায়না থেকে মাল আনে, আমি বেশি পার্সেন্টেজ। তাহলে তো ভালোই, আমি আরো ভাবছিলাম। ভাদাই মা, অসুবিধা নাই দাদা যান, সবাই আমার সম্পর্কে এই ধারণা পোষণ করে, আমি অবশ্য একদম মাইন্ড করি না, এনজয় করি। দাদা যান, আপনার শরীর স্বাস্থ্য কেমন? ভালো। তোমার বাড়ির সবাই ভালো আছে তো? জি ভালো আছে। থাকবা তো কয়দিন, নাকি চলে যাবা? আপনি যেটা বলবেন দাদা যান। আমার বাড়িতে থাকলে ভালো লাগবে, বাড়ি ভরা মানুষ থাকলে আমার আনন্দ লাগে। সেটা জানি দাদা যান, এর জন্যই তো ঘন ঘন আসি। থাক থাক। আসসালামু আলাইকুম। ভাইজান খারাপ, কিছে? তোমার সম্বন্ধে আমার চোখ মারছে। হ্যাঁ, কি কর? হ্যাঁ, ওরে আজকে এই বাড়ির থেকে বাইর করবা, নাহলে কিন্তু আমার মাথাটা তো গরম হয়ে যাবে, কয়ে দিলাম। মাথা ঠান্ডা কর, মাথা গরম করিস না, আমি দেখতেছি বিষয়টা। আমি যতটুকু জানি আমার সম্বন্ধে ওই চোখের সমস্যা আছে। এইসব কয়ে তো তুমি তোমার সম্বন্ধে বাঁচাইতে পারবা না ভাইজান। বুঝি বুঝি কেন লেগা তুমি তারে কিছু কইতে চাইতেছো না, ভাবির ভয়ে তুমি ওরে কিছু কইবা না। এই চুপ থাক, আমি তোর ভাবিরে ভয় পাবো কেন বলতো? ভয় পাও না? না ভয় পাও না, তারে দেখলে তো তুমি একদম মিসি বিলাইয়ের মতন হয়ে থাকো। থাক, বেয়াদবি করিস না। শোন, ওই মতলবাজি যে বিয়েটা আনবো, ওই ছেলের দেখে তুই রাজি হয়ে যাস, বিয়েটা করা দরকার তোর। বিয়ে না করাতে তোর মাথাটা আওলা জ্বলা হয়ে রয়েছে। ফাইজলামি কথাবার্তা কইও না তো ভাইজান। হ্যাঁ, কিসের মাথা আল্লো জাল্লো হয়ে গেছে? একটা সুস্থ সবল মানুষ আমি তোমার সামনে দাঁড়ায় রইছি, আর তুমি আমার পাগল বানানোর চেষ্টা করতেছো না। শোনো, তুমি যদি তোমার সম্বন্ধে কিছু না কও, তাহলে কিন্তু আমি কমু, ওরে পুতাদা সেচ্চা বত্তা বানায় ফেলামু, আর যেই চোখ দিয়ে আমার চোখ মারছে না, ওই চোখ দুটো খুললাই না আমি ওরে গুল্লি খেলমু, কয়ে দিলাম। বেয়াদবি করিস না, সব জায়গায় কার সাথে কি কথা কলে হেরে বোঝোস না। খবরদার এরকম কিছু করবি না, আমি দেখতেছি বিষয়টা। তো বাড়ি যা, বাড়ির ভিতরে যা। তুমি যাও, আমি একটু সকিনাগো বাড়িতে যাবো। আর তাড়াতাড়ি আসিস।
আরে বিষ কন্যা যাইতেছে, সামনে যাওয়া যাইব না, নিঃশ্বাসে বিষ আছে। এদিকে এদিকে আয়। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আবার ওদিকে আয়, আয়, খাড়া খাড়া কইতেছি। নিরাপদ দূরত্বে থাকেন, নিরাপদ দূরত্বে থাকেন। হ্যাঁ, এমনি কিন্তু দুই জামাইরে খাইছেন, আমারে আর খায়েন না, বুঝছেন? নিরাপদ দূরত্বে কথা। তুই বাড়িতে ঢুকবি, তোর বাড়িতে ঢুকতে দাও যাইব না কয়ে দিলাম। আরে চোখ মারছিলাম বলে আপনি যেন রাগ করে ঘর থেকে বাইরান, কিন্তু আপনি তো ঘর থেকে বাইরান না, তারপরে তো আপনার কথাবার্তা কয়ে বাইর করতে হইলো। ফাইজলামি করস আমার সাথে না, ফাইজলামি করস। বিয়াইন তুই তুকারি করবেন না, আমি কিন্তু আপনার থেকে বয়সে একটু বড়। এই কি এর বড় রে তুই আমার, কি এর বড়? হ্যাঁ, বড়র মর্যাদা তুই আমার রাখছস? হ্যাঁ, খবরদার কইতাছি, তুই যদি আমারে বিয়ার চিন্তা করস না, তোরে আমি একদম পুতা দিয়া সেচ্চা ভূতা বানায় ফেলাম কয়ে দিলাম। আপনার বিয়া করুন তাই না? আপনি কি ঐশ্বরিয়া রায় নাকি? কি কইলি তুই? খারাপ খারাপ। এই দর দিলি কে? এই বদমাইশ বদমাইশ, তুই কি আর বাড়িতে আসবি না? আয় বাড়িতে ঢুক, তারপর আমি ঐশ্বরিয়া রায় নাকি কে তোর আমি বুঝাইতাছি। বদমাইশ জানি কোন কারণে। ভাই কন কোথা আছিস তুই? আমি তো হানুরাস। লাত্তি দিয়ে কিন্তু একদম কপালের সারা সরা ভেঙে গেলাম। ফাজলামি করেছে আমার সাথে। ফাইজলামি করুন কে? আপনি তো আমার দুলাভাই না, আর আমিও তো আপনার শালা না। আর শোন, উল্টাপাল্টা কথা বাদ দে, একটা কাম দিতে চাই, দেখা কর আমার লগে। দেখেন ভাই, পকেট মারার কাম হলো সরি, ওই শিল্পকর্ম আমি ছেড়ে দিছি। ছাইরা দিছস না? আমার হাতে কিন্তু মাইর খাবি। আচ্ছা ঠিক আছে, কন কি করুন লাগবো? ওই যে বন্দিল বিয়ারে চিনস না? আরে আমার বড় ভাইয়ের সম্বন্ধী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনছি চিনছি। এর পকেটে 10,000 টাকা আছে, আর পকেটটা কাটবি। পকেট মাইরা যদি তুই আনতে পারস, হারার উপর তোরে কসকসে 1,000 টাকার নোট দেব। মোটে? আবার কয় কি মাত্র? হ্যাঁ, ওই 10,000 টাকার পার্সেন্টেজ কত দাঁড়ায় ক তুই? কেমনে পারুম কন? ভূগোলে গোল, অঙ্কে 0, ইংরেজিতে মাত্র 1 নম্বরের লেগে 100 পাইনি, ডাবল 0 পাইছি। সারে যদি সামনে একটা 1 বসা দিত তাইলে হইছিল 100। ওই দিন থামা, কথা কম ক। শোন, এখন ওই এলাকার মধ্যে আছে, তুই একটু খুঁজলে পাই যাবি। খারার উপর কামটা সেরা ফেলা। আচ্ছা ঠিক আছে, বুঝছি। কই আছে এটা কোন? আর শোন শোন, দোকানের যা, ওই দোকানের সামনে গেলেই মনে হয় পাবি। আর মনে হয় দোকানেই আছে, চাটা খাইতেছে। ঠিক আছে, রাখি রাখি। ঠিক আছে ঠিক আছে, ওকে। কি মুনিয়া, আপনি এখানে কি করেন? আমি তো তোমার লেগে বই রয়েছি, তুমি কলেজ থেকে আসবা, তোমার একটু দেখবো, আর চান্স পেলে দুটো কথা বলবো। আচ্ছা, আপনারা কইছি এসব থার্ড ক্লাস কাম করবেন না। আরে বাবা রে, প্রেম তো থার্ড ক্লাস মানুষেরই করে। কোনো ভদ্রলোক মানুষ কি প্রেম করে? কোনোদিন করে না। যদি করতো তাহলে তো সমাজ বহু আগে মনে করো যে এই প্রেমের স্বীকৃতি দিয়ে দিত, তাই না? থামেন তো, সুযোগ পাইলেই ইঞ্জিনটা স্টার্ট করে দেন। কথা কি কম পাওয়া যায় না? যায় না, আসলে হয় কি, তুমি সামনে আসলে কেমন জানি আমি বেশি কথা কই, আনলে আমার মুখ দিয়ে কথাই বারো না, বুঝছো? একটা জিনিস আছে, মানে চুম্বকের লাইনে কি জানি হয়। এই ফালতু কথা কিন্তু কইবেন না। সরি। কামাল ভাইয়ের কথা কোন? তারে তো একটা ব্যাগ নিয়ে ওই কুইরা ঘরে দিকে যাইতে দেখলাম, কাহিনী কি? কুড়ের ঘর? কামাল ভাই ওই ঘরের মধ্যে কেন যাবে? প্রশ্ন ওঠে না কেন? কিন্তু আমি যে তার যাইতে দেখলাম। আরে ওই দেখছো মনে হয়, ভুল দেখছো মনে হয়। হইতেও পারে, মেলা দূর থেকে দেখছি তো। আচ্ছা আমি যাই। আচ্ছা শোনো, এই যে রাতের বেলা কিন্তু আমি কল দিতে পারবো না, মঞ্জিল বিয়ে আইছে তো, আমার ঘরের মধ্যে থাকবো, বুঝছো? আইসে হ্যাঁ? ও আচ্ছা ঠিক আছে, গেলাম। দাও। আপনার লগে কথা আছে আমার। সালাম দে। আসসালামু আলাইকুম। তো সালাম দেওয়ার মতো অবস্থা কি আপনি রাখছেন? আমার বউরে কইছেন ঘর ছাইড়ে দিতে, ওরে চুলায় রাঁধতে দিবেন না ভালো কথা, কিন্তু ঘর ছাইড়ে দিতে যে কইছেন কোন আক্কেলে?
ওই ঘর কি আপনি দিছেন আমারে? ওই ঘর আমারে দিছে আমার দাদি। হ্যাঁ, এখন যদি কবর থেকে দাদিরে দিয়ে কইতে পারেন যে কামাল রে ওই ঘর ছাইড়ে দিতে, আমি ঘর ছাইড়ে দিব, 1 মিনিটও থাকবো না। আর যদি না পারেন ওই ঘর থেকে আবার কেউ বাইর করতে পারবো না, রক্তারক্তি হয়ে দেব। তোর বউরে আমি ঘর থেকে বাড়ায় যেতে কই নাই। কোন খারাপ কাজটা আপনি নিজে নিজে করছেন? সব তো নাহারে দিয়ে করান আপনি। মাঝখান থেকে ও সবার কাছে শত্রু হয়, আর আপনি সাধু সেজে বসে থাকেন। নাহার যদি এই কথা কয়ে থাকে ওরে আমি শাস্তি দেব। ওরে শাস্তি দিবেন না মাথায় তুলে রাখবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু ওই ঘর আমি ছাড়বো না। আর আপনার এক পাতিলের সংসারের একটা দানা আমি খাবো না। তোরা না খাইলেও তগো লেগে রান্না হইব। সেটা যদি হইতো তাহলে আমার বউ খাওয়ান পাইতো, পায় নাই। হোটেল থেকে আইনা খাওয়ান খাইতে হয়েছে তার। সেটা আমি জানি না। আপনি যদি না জানেন তাহলে সুতা ছিঁড়ে গেছে, আপনার রাতে আর কিছু নাই। আমার কথা একটাই, ফাইনাল কথা, এক পাতিলের সংসারের 1 গ্লাস পানিও আমি খাবো না। এই যে বন্যাল 8,000 টাকা আছে। 8,000 টাকা আর 2,000 টাকা তুই খরচ করছস? না আমি খরচ করবো কি লিগা? আমি খোকারে দিচ্ছি, খোকারে দিচ্ছি। খোকারে দেওয়া লাগছে মানে? আরে টাকা তোর লিগা খোকারে ব্যবহার করছি না। খোকা পকেট মান না, ও টাকা ছাড়া কাজ করবো। তাও আমি 1,000 টাকা দিতে চাইছি, কোনোভাবে নিব না। এবার বাধ্য হয়ে আমি 2,000 টাকা দিচ্ছি। তাই বলে এই কামের জন্য 2,000 টাকা নিব? এই যে আত্মা হুকায় গেছে গা। পুরো 10,000 টাকাই তো তোমার গেছিল গা। 8,000 টাকা ফিরে পেয়েছো তুমি। তুমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া করো। তুই আবার টাকা চাস না? যে অবস্থা দেখতেছি টাকা চাই আর তুমি হাট ফেল করো। পুডি মাছের আত্মাক ভানকার। কথা ঠিক মতো ক। কথা তো ঠিক মতোই কইতে চাই, তোমার লিগে তো ঠিক মতো কথা কইতে পারি না। খাসলত খারাপ হয়ে জায়গা। মানুষের থেকে খালি নিবা দিবা না, ঘুষখোর গুলানি খালি খালি উপরের দিকে হাত দে দে দে। ওই যে থাম, একটা কথা পাইলে রাজ্যের কথা শোনা। আমার উচিত আছিল তোমার টাকাটা দেওয়ার আগে আমার লিগে 1,000 টাকা রাখা দেওয়া। পুরাই পণ্ডশ্রম। ভবিষ্যতে আমার কাছ থেকে আর কোনো ধরনের উপকার তুমি চাইবা না, কয়ে দিলাম। হ্যাঁ ওইসে থাম, এনে 500 টাকা নে। 10,000 টাকার মধ্যে আর 1,000 টাকা নাই। সিট বুকিং ইনস্টিটিউটে কি সিট বুকিং দেবো? হ্যাঁ না, তুমি যা করতেছো 2,500 টাকা নাই। তোমার যে অবস্থা, যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারো। সরকারি হাসপাতাল তো, আগে সিট বুকিং না দিলে সিট পাওয়া যায় না। হাই যে করো সবার সাথে না। না, তুমি যে কীর্তি কারখানা মাঝে মধ্যে করো না, মনে হয় চিড়িয়াখানার মধ্যে আমি ঢুকছি। চুপ কর, জান থেকে তোমার লগে আরো হাতেমে ফোন ধরে রাখে। হ্যাঁ হাতেম, ওই যে গুলার পাশে যে নামা আছে না, ওই নামা আয় তো, তোর সাথে আমার কথা আছে। ঠিক আছে, ওকে রাখি। দাদাই তো কইলো সেই ঘর ছাড়তে কয় নাই। তাহলে কি নাহার ইচ্ছা করে এই কথাটা বললো? আমার ধারণা তাই দাদা বলে না এটা, কারণ দাদির ব্যাপারে সে খুব আবেগপ্রবণ। নাহারে এটা বলছে, তাছাড়া দাদা বললো যে নাহারে সে শাস্তি দিব। শাস্তি হওয়াই উচিত। বেয়াদব একটা মেয়ে, তার কারণে আম্মার সারা রাত বাইরে থাকতে হলো। আচ্ছা বাদ দাও, চুলার ব্যাপারে বাজারে কথা বলে আসলাম। কেরোসিনের চুলার দরকার নাই, এগুলো এখন চলেও না। এলপি গ্যাসের চুলা কালকে এসে ফিট করে দিয়ে দেবে। তাহলে তো ভালোই। তো রাতে রাতে কি করব? চলো বাজারে যাই, বাজারে গিয়ে খেয়ে আসি। রাত করে বাজারে যাব? সমস্যা কি, একটু বেরোইলাম। এই ভাবি সারা কিছু বোঝো না? তুই যখন ভাবি তাহলে আমার আনছিলা কেন? খবরদার ফাউল কথা বলো না, তাইলে করলাম মেজাজ খারাপ হইব। লাত্তি দিয়ে একটা বাড়তে পারি। তাহলে আবেগ দেখাও কেন? যত আবেগ দেখাইবা তত বঞ্চিত হইবা। মানুষ অদ্ভুত প্রাণী, ভালোবাসে উপেক্ষা করে, আর তারা যদি তুমি উপেক্ষা করো তখন সে ভালোবাসা দেখাইবে। আই এম বিজনেসম্যান, আই এম নট পকেট মাইর। এক্সপার্ট ইম্পার্ট বিজনেস করি। एक्सपर्ट इम्पार्ट, इधर का माल उधर का।